নতুন যারা পেজ খুলে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই ভুলটা কখনো করবেন না, কারণ আমি নিজেই কিন্তু একটা ভুল করে আমি অনেক বড় বিপদে পড়ে গেছি। তো কথাগুলো পুরো ভিডিওটি জুড়েই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি এই যে ছেলেকে কোচিং এ নিয়ে যাচ্ছি, কোচিং এ তাকে এগোই দিয়ে তারপরে বাসায় এসে রান্না বান্না করবো আর আপনাদের সাথে কথাগুলো বলবো। তো কোচিং এ যাওয়ার সময় তার কলম নেই, এখন কলমটা কিনে তারপরে যে কোচিং এ এগোই দিয়ে আসছি। তো বাসায় এসে কিন্তু আমি দুপুরবেলা রান্নার জন্য আয়োজন করতেছি। আমি আজ লাউ দিয়ে ঝোল রান্না করব আর হচ্ছে একটা সবজি রান্না করব। আমি কিন্তু নতুন একটা আইডি খুলে মাত্র 2 মাসের মাথায় কিন্তু আমি একটা পেজ খুলি, আর আইডিটায় কিন্তু আমি বিন্দুমাত্র কাজ করিনি, কোনো ছবি টবি কোনো লেখালেখি কোনো কিছুই আমি পোস্ট করিনি। শুধু আইডিটা খুলেই 2 মাস রেখে দিয়েছিলাম। তারপর আমি ওই আইডিতেই কিন্তু একটা পেজ খুলি। তো যাই হোক, 1 মাস কাজ করেছি পেজে, 1 থেকে 1.5 মাস। তো মোটামুটি আমার ভালোই ফলোয়ার হয়েছে, 1 মাসেই কিন্তু আমার 1700 ফলোয়ার হয়েছে, 2টা ভিডিওতে কিন্তু 1000 করে ভিউও হয়েছে। ভালোই চলছিল মোটামুটি। আর আমি অনেক বেশি খাটছি, মানে একটা পেজ খোলার পরে মানে 5টা করে রিল ভিডিও আপলোড করেছি, একটা বড় ভিডিও আপলোড করেছি, আবার হচ্ছে লেখালেখি বা ছবি এগুলো আমি পোস্ট করেছি, অনেক কষ্ট করেছি। তো যাই হোক, তারপরে আমার কিন্তু 1 মাসের মাথায় যে আমার পেজটাকে নট রিকমেন্ডেশন দিয়ে দেয়। আমি বুঝতেই পারছি না যে কেন আমার এরকমটা হলো। তো আমার কোনো দোষই আমি খুঁজে পাচ্ছি না। তো এক ভাইয়াকে দেখালাম, সে ভাইয়া আবার পেজ সম্পর্কে ভালোই বুঝে। আর এক আপুকেও আমি শেয়ার করেছি যে আপু আমার এটা কেন হলো। তো আপুও যেটা বললো, ভাইয়াও সেটা বললো যে তোমার পেজে তো কোনো ফল্ট ধরতে পারতেছি না, তবে তোমার আইডিতে হয়তো কোনো সমস্যা আছে। তো আইডিতে কি সমস্যা আছে, আইডিতেও কোনো সমস্যা আমি খুঁজে পাচ্ছি না। তখন বুঝলাম যে কেন আমার আইডিতে সমস্যাটা হয়েছে। পরে আমার ওই আপু বললো যে তুমি কি আইডিটা খুলেছো, আইডিতে কি কোনো কাজ করেছো? আমি বললাম কি যে না আপু, আমি তো 2 মাস শুধু আইডিটা খুলেই রেখেছি, আমি আইডিতে কোনো কাজ করি নাই। বললো কি তোমার এটাই কিন্তু তোমার ফল্ট, তোমার এই কারণেই তোমার এই সর্বনাশটা হয়েছে। পরবর্তীতে কিন্তু আমি আবারও একটা পেজ খুলি ওই আইডিতে, যে আসলে আমার আইডিতে সমস্যা নাকি আমার পেজের সমস্যা। তো পরবর্তীতে পেজ যখনই খুলছি, একদিন কিন্তু আমি 3টা ভিডিও আপলোড করেছি, তারপরে কিন্তু আমাকে নট রিকমেন্ডেশন তো দিছেই, সাসপেন্ডও দিছে। দেখেন কত বড় একটা ক্ষতি হয়ে গেল। তো ওই আইডিতে তো আমি আর কাজ করতে পারবো না। এই জন্য আপনাদেরকে বলছি, আপনারা যারা নতুন পেজ খুলতে চাচ্ছেন তারা কিন্তু অন্তত 2 মাস কিন্তু পেজের আইডিতে কাজ করবেন। যে আইডিটা খুলেই রেখে দেবেন না, আইডিতে কিন্তু একটু লেখালেখি, একটু পোস্ট মানে ছবি ছাড়বেন, এই হচ্ছে, বা লাইক কমেন্ট করবেন, এইভাবে মানে আইডিতে একটু অ্যাক্টিভ থাকবেন। আর পেজ খোলার পরেও কিন্তু আইডিতে অ্যাক্টিভ থাকতে হবে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমার সবজিটা ভাজি হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমার ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে। তো এই ভুলটা কখনো কেউ করবেন না। আমি যে ভুল করে আমি অনেক বড় কষ্ট পেয়েছি, মানে একটা পেজের পিছনে তো কত খাটনি, তা তো যারা পেজ খুলে তারাই ভালো করে জানে। তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নার সাথে সাথেই কিন্তু চুলাটা পরিষ্কার করে নিলে ভালো হয়, কারণ পরবর্তীতে এসে কিন্তু আবার পরিষ্কার করে তারপরে রান্না করা শুরু করতে হয়। তো যদি আগের থেকে পরিষ্কারটা করে রাখি তাহলে কিন্তু রান্নার সময় আর পরিষ্কার করা লাগে না। এখন আমি গোসল সেরে নামাজ পড়ে তারপরে খাবারটা খেয়ে নিচ্ছি। আর ঝোলটা কিন্তু বেশ মজাই হয়েছে। আর হচ্ছে আমি সবজিটাও রান্না করেছি, সবজিটা খাইতে ইচ্ছে করছে না, কারণ আমি এখন এটা দিয়ে আমি শুধু খেয়ে নেবো। আর খাওয়া শেষ করেই কিন্তু বাচ্চাদের নিয়ে একটু ঘুমাই যাব। ঘুম থেকে উঠে আবার কিন্তু নামাজ কালাম করে তারপর ওদের কিন্তু আবার মাগরিবের নামাজ পড়ে একটু নাস্তা বানাই দিতে হবে। তো এই তো মাগরিবের নামাজ পড়ে কিন্তু তাদেরকে একটু নুডলস রান্না করে দিচ্ছি। নুডলস রান্না করে আর তারা খেয়ে কিন্তু আবার পড়তে বসে যাবে। তো আমার ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আর আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।